হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুমি জাহান চলে এসেছি আমার কুকিং চ্যানেল ইজিকুজি কুক থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো পিৎজা সস। এই পিৎজা সস বানিয়ে যদি আপনি সংরক্ষণ করেন তাহলে যে কোনো সময় ঝটপট আপনি বানিয়ে নিতে পারবেন পিৎজা অথবা পাস্তা। চলুন দেখে নিই পিৎজা সস বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমে আমাদের লাগছে রসুন কুচি। রসুনটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াও দিতে পারেন অথবা চিলি ফ্লেক্সও দিতে পারেন। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটোর টক ভাবটাকে কাটাতে আমরা আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে টমেটোর টক এবং চিনিটার সংমিশ্রণে একটা টেস্টি ভাব আসবে। আরও লাগবে অরিগানো। অরিগানোটা আপনারা আশেপাশে ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। আমি এখানে রেডিমেড টমেটো পিউরিটা নিয়ে নিয়েছি। আপনাদের যদি রেডিমেড টমেটো পিউরিটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ফ্রেশ 5-6টা টমেটো জাস্ট চাকচাক করে কেটে ব্লেন্ড করে ফেলবেন। সিদ্ধ করার বা পিল ছুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ভালো করে ব্লেন্ড করে নিলেই হবে। এখন একটা বাটিতে আমি টমেটো পিউরির সাথে রসুন ছাড়া আর বাকি সবগুলো মশলা একটু মিশিয়ে নিব। তো আমি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ টমেটোর পিউরি। এই 1.5 কাপ পরিমাণ পিউরি দিয়ে যে সসটা হবে সেটাতে 3টা রেগুলার সাইজের পিৎজা বানানো যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আপনারা টেস্ট করে কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যারা চিলি ফ্লেক্স দিতে চান এই পর্যায়ে দিয়ে দিবেন চিলি ফ্লেক্স। আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আপনারা যদি সসটাকে একটু স্পাইসি করতে চান তাহলে এখন দিয়ে দিতে পারেন লাল মরিচের গুঁড়ো। আমি যেহেতু অথেন্টিক রেসিপিতে এটা ব্যবহার হয় না তাই আমি লাল মরিচের গুঁড়োটা দিচ্ছি না। এখন আমি দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা একটা ইটালিয়ান হার্ব, যেটা ড্রাই করে এভাবে গুঁড়ো করে রেডিমেড পাওয়া যায়, অথবা আপনি ফ্রেশ দিতে চাইলে ফ্রেশ পাতাটাকে কুচি করেও দিতে পারেন। নিয়ে নিচ্ছি অলিভ অয়েল। আমি এখানে আপাতত 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল দিচ্ছি, কারণ তেলটা আমরা পরে আবার ব্যবহার করব। তো এখন আমি 1 চা চামচ পরিমাণই দিচ্ছি, খুব বেশি পরিমাণ দিচ্ছি না। এখন পুরো সসটাকে সবগুলো মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখছেন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। সসটা এখন কতটা পাতলা আমি দেখিয়ে দিব। এটা যখন রেডি হয়ে যাবে তখন সসটা কতটা ঘন হয়ে যায়। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা রসুনগুলো। রসুনগুলোকে আমি বাদামি রং করে ভাজবো না, জাস্ট এটার ভিতরে পানিগুলো শুকিয়ে গেলেই হালকা একটু ভাজা হলে আমি এটাতে দিয়ে দিব আগে থেকে যে টমেটো পিউরিটার সাথে আমি যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এখন মিক্সড করে রাখা মিক্সচারটা এটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে রসুন এবং তেলের সাথে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, কারণ যখন ঘন হয়ে আসবে তখন এটা কিন্তু খুব ছিটবে। তাই এটাকে রান্না করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি একটু কমিয়ে মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার চুলাতে আশেপাশে কিভাবে এটা ছিটছে। তাই খুবই কেয়ারফুলি এটা রান্না করবেন, কারণ এটা অনেক গরম, হাতে পড়লে হাত পুড়ে যাবে। তো দেখুন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমার এটা প্রায় রেডি। যে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। প্রথমে অনেক পাতলা ছিল, এটা যখন রেডি হয়ে যাবে তখন বুঝতে পারবেন যখন খুব বেশি ছিটতে থাকবে। তো আমি এখন এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমার এটা লবণটা একদম ঠিক আছে। আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবং ওপরে ছিটিয়ে দিলাম কিছু অরিগানো। তো আমার পিৎজা সস কিন্তু রেডি। এভাবে আপনি ঠান্ডা করে সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত। আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হলে আলাদা আলাদা কন্টেনারে করে ডিপিং করবেন, কারণ একটা কন্টেনার একবার ব্যবহারের পরে যেন দ্বিতীয়বার আর ফ্রিজে ঢোকাতে না হয়, সেভাবেই আপনি সংরক্ষণ করবেন। আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে টাচ করে দিবেন। তাহলে যখনই আমার কোনো নতুন ভিডিও আপলোড হবে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে।
থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।